কারণ ঠাকুরকে যারা গ্রহণ করবে তাদের সে সাধুই হোক, গৃহস্থই হোক, যে যেখানেই থাকুক না কেন, তার ভেতরে একটা অতি বড় সদ্গুণ রয়েছে যে সে সংসারী নয়, অর্থাৎ তার এর থেকে অনেক উঁচু লেভেলে সে বাস করছে। গীতাতে আছে মহাশয়ের সপ্ত পূর্বে চত্বার মানবস্ততা মাধবা মানসা জাতা যে সংলোক ইমা প্রজা। মানসা জাতা অর্থাৎ 7টা ঋষি এবং 4টি মানুষ ত্যাগী, অর্থাৎ ত্যাগী এবং গৃহস্থ এই দুটি গ্রুপ অফ পিপল ভগবান সৃষ্টি করেছিলেন। কিন্তু কোথায় কী দিয়ে সৃষ্টি করেছে? মন দিয়ে সৃষ্টি করেছিলেন। আমাদের ঠাকুরের তাই দেখি, আমাদের ঠাকুর তিনি আগেই টের পেয়ে যাচ্ছেন যে তাঁকে কে সেবা করবে। মথুরানাথ বিশ্বাস তাঁর যে সেবা করবে, এটা মথুরানাথ ফিজিক্যালি আসার আগেই কিন্তু ঠাকুর দেখে নিয়েছেন যে মথুরানাথ আসবে, মাস্টারমশাই আসবে, বলরাম আসবে, সুরেন আসবে, নরেন আসবে, রাখাল আসবে, বলরাম আসবে, এরকম সমস্ত কিছুই। শুধু সেখানেই নি, উনি আবার দেখে নিলেন আমার সব সাদা সাদা ভক্ত আছে, তারা সমুদ্রের ওপারে অনেক দূরে। সুতরাং এই যে সব যারা ভক্তরা পরে কিছুদিন পরে আমরা পরে আসছে অথবা পরে যাদের ম্যানিফেস্টেশন হচ্ছে, তারা কিন্তু সব মানসা জাতা, তারা ভগবানের মনেতে আগে সৃষ্টি হয়ে গেছেন, শুধু এরপরে তাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স হচ্ছে।